পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে, আর এতে বন্ধ রয়েছে সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে আজ। এদিকে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে গতরাতে উপাচার্যের বাসভবনের বাইরে বিক্ষোভ করেন হাজারো শিক্ষার্থী। পোষ্য কোটার প্রজ্ঞাপন বাতিল এবং 25 সেপ্টেম্বরে রাকসু নির্বাচনের দাবিতে স্লোগান দিয়েছেন তারা। পরে আন্দোলনের মুখে আবারও পোষ্য কোটা স্থগিতের ঘোষণা দেন কর্তৃপক্ষ। শনিবার গভীর রাত 1:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য আমাদের যে দাবি, সে দাবিতে লাগাতার কর্মসূচির মধ্যে প্রশাসনের গতকাল আপনারা লক্ষ্য করেছেন মাননীয় উপাচার্য সহ আমাদের কর্মকর্তাদেরকে যে শারীরিকভাবে হেনস্থা এবং মারপিটের শিকার করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের গতকাল প্রেস রিলিজের মাধ্যমে আজকে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে যে আজকে সর্বাত্মক কর্মবিরতি এবং আজকের মধ্যে এই দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী 22 তারিখ থেকে আমাদের লাগাতার কর্মসূচি আবারও আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করা হবে। শিক্ষকদের যে কর্মবিরতি, এটা আসলে আমাদের জন্য একটা খুবই বাজে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ আজকে আমাদের যে ক্লাস হওয়ার কথা ছিল এটা হচ্ছে না আসলে। তো আগামীকাল ক্লাস হবে নাকি এটা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে গেছি। সুযোগ সুবিধা পাওয়ার পরও কেন তাদের সন্তানরা এরকম কোঠার প্রতি আগ্রহী বা স্যাররা কেন পোষ্য কোঠার পক্ষে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাসুদুল লাবনী এবং মাহমুদ হাসান। আমরা সেখানকার পরিস্থিতি জানতে তাদের সঙ্গে সরাসরি যুক্ত হব। শুরুতেই যুক্ত হবেন সহকর্মী লাবনী। জানাবেন পোষ্য কোটা নিয়ে কি বলছে বিবদমান পক্ষগুলো এবং সিন্ডিকেট সভা নিয়ে নতুন কিছু জানতে পেরেছেন কি? সিন্ডিকেট যে সভা, সেটি নির্ধারিত সময় ছিল আজকে বেলা 3টা এবং 3টার সময় সেই সভাটি শুরু হবে। এবং আমি এখন আছি প্রশাসনিক ভবনে কিন্তু যেহেতু কর্মবিরতি চলছে, সেই ক্ষেত্রে এখানে আসলে কেউই নেই। শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা সবাই কর্মবিরতিতে আছেন এবং তারা কিছুক্ষণ আগে বাইরে অবস্থান করছিলেন। ঠিক এই মুহূর্তে আসলে দুপুরবেলা তারা এই মুহূর্তে নেই এবং 3টার পরে আসলে বোঝা যাবে যে ঘটনা কোন দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা যেরকম পোষ্য কোটা অর্থাৎ প্রশাসনিক সুবিধা নিয়ে প্রথম বর্ষে স্নাতক যে ভর্তি পরীক্ষা, সেখানে তাদের যে সন্তানরা আছে তাদের যে ভর্তির যে কোটা সেটি তারা চান। এদিকে শিক্ষার্থী যারা আছেন এই পোষ্য কোটার বিরুদ্ধে, তাদের আন্দোলনের মুখে মধ্যরাতে কিন্তু এই পোষ্য কোটা, যেটি গত বৃহস্পতিবার একটি সিন্ডিকেট সভার মাধ্যমে উপাচার্য যিনি আছেন অধ্যাপক মাইনুদ্দিন, তিনি এরকম একটি সিদ্ধান্ত নেন। তার সভাপতিত্বে সিন্ডিকেট সভা যদিও সিদ্ধান্তটি নেন, তার কারণে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে এবং পোষ্য কোটা যে বাতিলের যে দাবি, সেই দাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটাতে কিন্তু বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে 3টার সময় যে সিন্ডিকেট সভাটি আছে, সেই সিন্ডিকেট সভাটি হওয়ার পরে আসলে বোঝা যাবে। কেননা যদি শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে সিন্ডিকেট যে সভাটি, সেই সভায় যদি পোষ্য কোটা বহাল রাখা হয়, তাহলে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন আবার নতুন কোনো কর্মসূচি তারা দিবেন। এবং শিক্ষকরাও কিন্তু অনড় যে প্রশাসনিক যে সুবিধা, সেই সুবিধা নিয়ে তাদের সন্তানরা যেন ভর্তি হতে পারে, সেই প্রক্রিয়াটির প্রতি তারা অনড়। তো 3টার পরে হয়তো বা নতুন কোনো কর্মসূচি দিবেন শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছেন দুই পক্ষই। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদ হাসান। যেহেতু রাকসু নির্বাচন এখন প্রচারণা চলছে, মাহমুদ, আপনি যেখানে আছেন আসলে প্রচারণা সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এবং দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন, কি প্রতিশ্রুতি দিচ্ছে যারা প্রার্থী আছেন তারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাবণী, ধন্যবাদ। আপনি প্রচারণার যে বিষয়টি বলছেন, আজকে এই রাকসু নির্বাচনের
একেবারে শেষ দিকের প্রচার প্রচারণা চলছে, আর মাত্র 2 দিন আছে প্রচার প্রচারণার আনুষ্ঠানিকভাবে। তো আজকে কিন্তু একেবারে ঢিলে ঢালা প্রচার প্রচারণা আমরা দেখেছি। সকাল থেকেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি এবং সে বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং যারা ভোটাররা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু সেই ঢিলে ঢালা আমেজটাই এখনও বিরাজ করছে। আমরা এখানে 2 জন প্রার্থীকে পেয়েছি এবং বেশ কয়েকজন ভোটারকে পেয়েছি। আসলে প্রার্থীদের মধ্যে নানান রকম অভিযোগ আছে, কিন্তু তাদের সকলের কাছে একটা বিষয় আমরা জানতে পেরেছি যে তারা ছাত্রদের কল্যাণে কাজ করতে চান। আরেকটি বিষয় জানাতে চাই, দীর্ঘ 35 বছর পর এই রাকসু নির্বাচন, তো সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে যথেষ্ট আমেজ উত্তেজনা বিরাজ করছে। ঠিক কিভাবে এটা সম্পন্ন হবে এবং কারা নেতৃত্বে আসবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও সবাই সেই তাদের জায়গা থেকে প্রচার প্রচারণা করছেন প্রার্থীরা। আর একটু ইনফরমেশন যেটা তথ্য বলছি, এখন পর্যন্ত মোট এখানে ভোটার সংখ্যা প্রায় 29,000, আর এই 29,000 ভোটারের বিপরীতে প্রার্থীর সংখ্যা 901 জন। আর পদের সংখ্যা যদি বলতে চাই, ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট মিলিয়ে 43 জন, 43টি পদে আসলে তারা করবেন। তো এইখানে আমাদের একজন প্রার্থী আছেন, আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে। তিনি সিনেট নির্বাচনে প্রার্থী। আসলে তার প্রতিশ্রুতি কি আসলে আগামীর জন্য? আচ্ছা দেখুন, আমি সিনেট সদস্য পদে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছি, আমার প্রতিশ্রুতি যেটা আছে সেটা থাকবে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অসঙ্গতিগুলো আছে, শিক্ষার্থীরা যে আশা আকাঙ্ক্ষাগুলো জানাচ্ছে বারবার এত বছর যাবৎ জানিয়ে যাচ্ছে, সেটার যে একটা ফর্মাল ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেট, সেটিকে কার্যকর করা, সেই সিনেট অধিবেশনে যেন বিশ্ববিদ্যালয়কে অ্যাটলিস্ট একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়া যায়, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করছি। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের যে স্বার্থ সুরক্ষা, সেটি নিয়েও আমি সিনেট অধিবেশনে তুলে ধরতে চাই। এখানে আমাদের আরেকজন প্রার্থী আছেন, তার আরেকটি পরিচয় আছে। এখানে তিনি পোষ্য কোটা আন্দোলনের যে প্রথম যে কর্মসূচি অংশগ্রহণ করেছিলেন, অনশন কর্মসূচিতে তিনি আছেন। তিনি একজন প্রার্থী, আমরা তার সাথে একটু কথা বলতে চাই, সংক্ষিপ্তভাবে একটু জানতে চাই যে প্রার্থী হিসেবে আগামীর প্রতিশ্রুতি কি? প্রার্থী হিসেবে আমার প্রতিশ্রুতি হচ্ছে, আমি আপনারা জানেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে স্বতন্ত্র পিপি প্রার্থী, আমার কোনো প্যানেল নেই। আমি আমার সোহরাওয়ার্দী হলে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের প্রত্যেকটি হলে সুপে পানির অভাব, আমাদের হলে সাইকেলের গ্যারেজ নেই, আমাদের খাবারের মান ভালো নেই, আমাদের সর্বশেষ যেটা সেটা হলো প্রত্যেকটি হলে আমাদের আবাসিক ব্যবস্থা ভালো নেই। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের হলগুলোতে কীভাবে পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা করা যায়, প্রয়োজনে মানসম্মত ডরমেটরির মাধ্যমে আমরা আবাসিক ব্যবস্থা করব, এটি আমার মূলত প্রতিশ্রুতি। তো যেমনটি শুনছিলেন প্রার্থীদের প্রতিশ্রুতি, আশ্বাস, এখন সময়ের অপেক্ষা 25 সেপ্টেম্বর নির্বাচন হবে, কে আসছে এই নেতৃত্বে। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। নাফিসা।